কিছুক্ষণের মধ্যে আমাদের কাছে পৌঁছবেন। আমরা ওনাকে স্বাগত জানাবো। ब्रह्मरूपमादिमध्यशेष सर्वभाषकम् भावषट्कहीनरूपनित्यसत्तमध्ययम् वङ्मनौति गोचरं च नेति नेति भावितम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् आदितेयविहरं शूरारिदैत्यनाशकम् साधुशिष्टकामदं महीषुभारहारकम् सद्मरूपतत्त्वकं युगे युगे च दर्शितम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् सर्वभूतसर्गकर्मसूत्रबन्धकारणम् येन कर्म पापपुण्यतारतम्य साधनम् बुद्धिभाषसाक्षिरूप सर्वकर्मभासनम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् सर्वजीवपापनाशकारणं भवेश्वरम् स्वीकृतं च गर्भवासदेवधानमीदृशम् यापितं स्वलीलया च येन दिव्यजीवनम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् সবার ইচ্ছে ছিল, ভক্তি ছিল, শ্রদ্ধা ছিল, তাই উনি আমাদের কাছে এসেছেন। ওনাকে দেখো
মাল্যদান করবেন জ্ঞান ভক্তি চন্দন মুক্তি ব্যানার্জি। শুদ্ধ বুদ্ধিদায়কম तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् सर्वधर्मगम्यमूलसत्ततत्तदेशकम् सिद्ध सर्वसम्प्रदायवर्जितम् सर्वशास्त्रमर्मदर्शि सर्वविन्निरक्षरम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। সন্ন্যাসী রাকেশ মহারাজ, গৌতমদা, সকলকে নরেন্দা, সকলকে আমাদের অভিভাবকের সম্বন্ধে কিছু কথা সকলকে অবগত করতে চাই। শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজ রামকৃষ্ণ সংঘে 50 বছরের সন্ন্যাস জীবন পেরিয়ে 51তমতে পদার্পণ করেছেন। 1974 সালে 25শে ডিসেম্বর রামকৃষ্ণ সংঘে যোগদান করেন। উনি বিভাগীয় প্রধান, প্রকাশনা ও শোরুম বিভাগ 1974 থেকে 1979, 1981 থেকে 1987, বুলেটিন, গবেষণা, গ্রন্থাগার, জেনারেল ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় ও বিখ্যাত ঐতিহাসিক ডক্টর রমেশচন্দ্র মজুমদারের সহযোগী হিসাবে দ্য কালচারাল হেরিটেজ অফ ইন্ডিয়া গ্রন্থে পঞ্চম ও অষ্টম খণ্ড রচনার সময় কাজ করেছেন। 2008 সালে আগরতলা রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের প্রিন্সিপাল হিসাবে জাতীয় স্তরে নয়াদিল্লির ইন্ডিয়ান সায়েন্স। আমাদের মহারাজের 55 বার রক্তদান করার বিরাট নজির আছে। 1968 থেকে 2005 জাতির খ্যাতি সম্পন্ন প্রতিষ্ঠান স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস মূল্যবোধ ও শিক্ষা বিষয়ে বক্তৃতা প্রদান করেছেন। ভারতীয় দর্শন, ধর্ম, সংস্কৃতি বিভিন্ন প্রতিষ্ঠানের আমন্ত্রণে বক্তৃতা সভা সফরে ভারতের মধ্যে ও উত্তরপ্রদেশ এবং বিদেশে অস্ট্রিয়া এবং মাল্টা ভ্রমণ করেছেন। রামকৃষ্ণ মঠ মিশনের কর্তৃপক্ষ 2019 সালে বাংলাদেশের রামকৃষ্ণ মঠ মিশনের অধীনে 19টি কেন্দ্র আছে। মঠ মিশনের অধীনে ছাড়াও আরও শ্রী রামকৃষ্ণ ভাব আন্দোলনের সর্বোচ্চ দায়িত্ব ও ক্ষমতায় আছেন আমাদের শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দ এবং আধ্যাত্মিক দিক সামলানোর দায়িত্ব দিয়ে থাকেন। তাদের মধ্যে আমাদের মহারাজ অন্যতম। আসুন চিদানন্দ সিদ্ধু নীলে আজ আমাদের শ্রী গুরুর মুখ থেকে ওনার অমৃত কথা শ্রবণ করি। নমস্কার। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वरा गुरुः साक्षात् परब्रह्मा तस्मै श्री गुरवे অবশ্য ধর্ম প্রসঙ্গ একটা খুব বড় ব্যাপার। এই কোত্থেকে শুরু হবে, কোথায় শেষ হবে কেউ জানে না। একজন বিখ্যাত পারসিক দার্শনিক এমন একটি বিষয়, যে বিষয়টি যেখানে আলোচিত হয়, যে গ্রন্থে আলোচিত হয়, সেই গ্রন্থের প্রথম পৃষ্ঠা এবং শেষ পৃষ্ঠাটা চিরকালের জন্য হারিয়ে গেছে। তার মানে এই ধর্মের ব্যাপারে
প্রথম কথা বলা যাবে না, কারণ প্রথম পৃষ্ঠা হারিয়ে গেছে, এবং শেষ কথাটাও বলা যাবে না, কারণ শেষ পৃষ্ঠাটাও হারিয়ে গেছে। তো এমন একটি বিষয় নিয়ে আমরা আজকে আপনাদের কাছে উপস্থাপন করছি, যে বিষয়টা সম্পর্কে বলা যায়, যে বিষয় সম্পর্কে শুরু করার কথাও কেউ বলতে পারবে না এবং শেষ করার কথাও কেউ বলতে পারবে না। অত্যন্ত প্রতিভাজন শ্রী চন্দন বন্দ্যোপাধ্যায় এবং তার সহধর্মিণী শ্রীমতী বীণা বন্দ্যোপাধ্যায় করেছেন, তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার কথা সবাই শুনতে পাচ্ছেন তো? এই সংগঠনের সঙ্গে সংযুক্ত আছেন সরকারিভাবে না, বেসরকারিভাবে। তারা আমাকে কেউ কেউ বলেছিলেন যে খুব চিন্তা করছেন ওরা কি হবে। আমি একটা কথা বলেছিলাম যে দেখোই না কি হয়। এখন তো দেখতে পাচ্ছি যে সংগঠকরা তাদের সাংগঠনিক দায়িত্ব এই বিষয়ে তারা পুরোপুরি সফল হয়েছে। যদি দেখলে আপনাদের আনন্দ হয় তাহলে দেখুন, আমি বসে আছি। যদি শুনতে চান তাহলে আমি একটু একটু করে বলছি। এখন বোধহয় 7:30টার দিকে ঘড়ির কাঁটা যাচ্ছে, তাই না? তাহলে এই মানব সভ্যতার ইতিহাসে এমন একটি অধ্যায় আমরা পাবো না যে অধ্যায়টিতে মানুষ ধর্মের সঙ্গে প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে যুক্ত ছিল না। এখন লোকান্তরিত, দেহে নেই, পূজ্যপাদ স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ। তিনি নরেন্দ্রপুরের প্রতিষ্ঠাতা। আমার মতো বহু সন্ন্যাসীকে তিনি রামকৃষ্ণ ভাবান্দোলনের সঙ্গে যুক্ত করেছেন। আমারই তো 50 বছর অতিক্রান্ত হয়ে গেল অল্পদিন আগে। এই জীবনে আসার পর, বয়সের 50 বছর তো অনেক আগে হয়ে গেছে, কিন্তু এই জীবনে আসার পরে, মানে সংঘ জীবনে বা সন্ন্যাস জীবনে 50 বছর, 50টি বসন্ত আমি অতিক্রম করেছি। স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ এমন একজন মানুষ ছিলেন, একটি ইতিবাচক চিন্তা যেন আমাদের জীবনকে প্রভাবিত করে। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আপনারা আরেকজন বিখ্যাত সন্ন্যাসীর নাম শুনেছেন, নিশ্চয়ই শুনেছেন। আমাদের একজন সংঘগুরু ছিলেন তিনি। পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড এবং নেগেটিভ মেন্টাল অ্যাটিটিউড, এই দু ধরনের মানসিকতা প্রধানত আমাদের জীবনকে প্রভাবিত করে। এবং তার দিব্য সহধর্মিণী জগজ্জননী মা সারদা দেবী, তারা কখনোই কোনো নেতিবাচক দৃষ্টিভঙ্গিকে গ্রহণ করেন। সেই ভাবের দ্বারা, সেই চেতনার দ্বারা, সেই মানসিকতার দ্বারা তারা অনুপ্রাণিত করেছে। নেতিবাচক কথা বলা খুব সোজা, ইতিবাচক ভাব জীবনে নিয়ে আসাও খুব সোজা, কোনো কষ্ট করতে হয়, এমনি এসেছে। তার কথাও নিশ্চয়ই আপনারা অনেকে জানেন, অনেকেই তার কৃপা তত্ত্ব সন্তান আছেন। তিনি বলতেন সে ধর্মের খুব বের করবে, এরকম থাকে তো খুঁজে খুঁজে খুঁজবে, অনেক পরিশ্রম করে খুব বের করবে, এটাই তাদের কাজ। তো সেই ভদ্রলোক বিশ্ব নিন্দক, তার খাওয়া দাওয়ার ব্যাপারটি খুব নিখুঁতভাবে তারা আয়োজন করার চেষ্টা করছে। কোনো খুঁত না পান তিনি, যেন বলতে না পারেন না এটা ভালো হয়নি, এটা দোষ হচ্ছে। খুব সতর্কতার সঙ্গে একদম পারফেকশনিস্টের মতো নিখুঁতভাবে তার সব আপ্যায়নের ব্যবস্থা তারা আয়োজন করছে। প্রথমটা হয়ে গেল আপ্যায়ন, সেখানে কোনো তিনি খুঁত পেলেন না।
গম্ভীর মুখে যাচ্ছেন, তাকে খেতে দেওয়া হয়েছে, সেটাও তারা খুব নিখুঁতভাবে আয়োজন করছে। যেগুলো আইটেম খাচ্ছেন যেন খুব সুন্দর হয়, খুব সুস্বাদু হয়, একটা একবার খাচ্ছেন, ওরা তো অপেক্ষা করছেন এক্ষুনি বলবেন এটা তো খারাপ, এটা তো ভালো হয়নি ইত্যাদি, কিছুই বলছেন না। এই শাক থেকে শুরু করে উচ্চ ভাজা টাজা করে একদম পায়েস অব্দি চলে গেল, সব কিছু বলছেন না, মানে বলতে পারছেন না। এখন যারা উদ্যোক্তা বলছে তাহলে আজকে আমরা সফল হয়েছি, উনি কোনো খুব আমাদের বের করতে পারছেন। এবার ওর খাওয়া শেষ হয়ে গেল, খাওয়ার পরে হাত ধোয়া আমাদের ভারতীয় রীতি, হাত ধুচ্ছে। তখনও পর্যন্ত উনি কোনো নিন্দে করছেন, এরা খুব উৎসাহিত, যা আমাদের কোনো দোষ খুঁজে বের করতে পারে, খুব উৎসাহিত হচ্ছে। এবার হাত ধুচ্ছেন, এবার মুখটা মুছছেন তোয়ালে দিয়ে, তখনও চুপ করে আছে, কিছু বলছেন। তো উদ্যোক্তারা খুব সাহস করে জিজ্ঞেস করছেন সবকিছু কেমন হলো, খুব নিন্দা তো করেননি, সমালোচনা করেননি। তখন বলছেন এত ভালো ভালো নয়। তুমি বের করবে, সেটা বললেন এত ভালো ভালো নয়, ভালো তো খুব খারাপ বলতে পারছে না, কিন্তু খুবটা কি এত ভালো ভালো। যাকে ওই কেন্দ্রীয় ব্যক্তিত্ব মানে ভগবান শ্রীরামকৃষ্ণ পুজো করেছিলেন, যার শ্রীচরণে সাষ্টাঙ্গে তিনি প্রণাম নিবেদন করেছেন, সেটা বুঝতেই পারছেন কে তিনি। উনি হচ্ছেন মা শ্রী শ্রী মা সারদা দেবী। অসাধারণ তার জীবন। আমরাও যারা রামকৃষ্ণ সংঘের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে আছি, এই আমার যেমন 50 বছর এই জীবনে অতিক্রান্ত হলো, এরকম আরো অনেক থাকবেন, খুব বেশি থাকবেন না কিন্তু অনেকেই থাকবেন যারা এই সংঘ জীবনে 50 বছর অতিক্রম করেছে। আমাদের এই অভিজ্ঞতায় আমরা দেখেছি জীবনে অনেক নেতিবাচক মানসিকতা আমাদের জীবনকে, আমাদের চিন্তাকে, আমাদের ভাবনাকে প্রভাবিত করে, সকলকে। শ্রীরামকৃষ্ণের মধ্যেও কখনো কখনো দুই একটি মন্তব্য তার মুখে শুনেছি, যেগুলো শুনে আমার কথা বলছি, আমি অন্যদের কথা বলছি না, আমার মনে হচ্ছে শ্রীরামকৃষ্ণ কি আর একটু ভালোভাবে এটা বলতে পারতেন না। সরাসরি একজন লোককে খারাপ বলছে নাও তো বলতে পারতেন, এটা আমার মনে হচ্ছে, আমার চিন্তাতে এসছে। এবং সেই প্রণাম এবং পুষ্পাঞ্জলি অবলীলায় গ্রহণ করেছে, এটা ভয়ঙ্কর ব্যাপার। শ্রীরামকৃষ্ণের পুষ্পাঞ্জলি গ্রহণ, শ্রীরামকৃষ্ণের প্রণাম গ্রহণ কোনো মানুষের পক্ষে নেওয়া সম্ভব নয়, কিন্তু তিনি গ্রহণ করছেন। একবারও বলেননি শ্রীরামকৃষ্ণকে কেন তুমি আমার পায়ে পুষ্পাঞ্জলি নিবেদন করছো, একবারও বলেননি। তার মানে কি? এটা আমার ব্যাখ্যা, একটু দূরে। তার মানে আমি ভেবেছি আর কি, শ্রীরামকৃষ্ণ তুমি আমাকে প্রণাম করেছ, আমার পায়ে পুষ্পাঞ্জলি দিয়েছ, আমাকে পুজো করেছ, বেশি কিছু করেনি, বলেননি কখনো। সংকুচিত হয়ে থাকতেন, আমরা বুঝতে পারি ব্যক্ত করছো, প্রণাম করছো, সাষ্টাঙ্গে ধন্যবাদ করছো, আমার চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছ, এটা বেশি কিছু নয়, এটা আমার পাওনা, এটা আমার প্রাপ্য। আপনারা দেখাতে পারবেন ইতিহাসের পৃষ্ঠা খুলে কোন স্বামী তিনি তার স্ত্রীকে এতখানি সম্মান দিয়েছেন? এখানে তো অনেক স্ত্রী আছে, আপনাদের ভাগ্যে কি হয় সেটা আমি জানি, ঠিক না? এই বলে দিয়েছে একদম ঠিক।
আগেকার দিনে মানে আজ থেকে 20-30 বছর আগেও এরকম একটি ধারা বা প্রথা আমাদের মধ্যে ছিল। আমাকে বলতে হয় আমাকে ভগবান রক্ষা করেছে। বলছেন মা তোমার জন্য একজন দাসী আনতে যাচ্ছি, বিনামাইনের দাসী। এখনো পর্যন্ত করে আসছে। পুরুষরা থাকলে কম আছে দেখছি, পুরুষরা কম আছে, সেটা আমার একটা সাহসের ব্যাপার আছে। একজন দুজন আছে এইদিকে ওদিকে ছিটে ফোটা, হ্যাঁ ওগুলো বেশি করে গুরুত্বপূর্ণ। বাকি এদের সংখ্যা বেশি, আমার উপরে আক্রমণ বেশি হবে না, কারণ আমার কিন্তু মেজরিটি সাপোর্ট দিয়ে দেবে। কথা হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ এই যে স্ত্রীকে এতখানি সম্মান করলেন, তখনকার সমাজের প্রেক্ষাপটে ভেবে দেখবেন। এখনকার সমাজে ভাবাই যায় না, পৃথিবীর ইতিহাসে কোথাও হয়নি এটা, অথচ শ্রীরামকৃষ্ণ করেছেন। নারীকে এত সম্মান কোন পুরুষ কখনো কোনো দিন দেয়নি, লিখে রাখতে পারে। এবং কোন নারী এই সম্মান এরকম অবলীলায় তাকে গ্রহণ করেছেন, এই দৃষ্টান্ত আপনি জগতে আর পাবেন না। সেজন্য আজকের আলোচনার প্রথমেই বা সূচনার লগ্নে আমি সেই ভগবান শ্রীরামকৃষ্ণের প্রতি এবং যাকে তিনি প্রণাম করেছেন, পুজো করেছেন, সাষ্টাঙ্গে প্রণিপাত নিবেদন করেছেন, তার চরণে আমার সাষ্টাঙ্গ প্রণিপাত নিবেদন করছি। এখনো একজনের নাম বলা বাকি আছে। তার নাম না বললে রামকৃষ্ণ বিবেকানন্দের আলোচনা, কোনো আলোচনা সম্পূর্ণ হতে পারে না। সে আপনারা বুঝতে পারছেন, তিনি হচ্ছেন স্বামী বিবেকানন্দ। বাংলাদেশে, আজকের যে বাংলাদেশ, তখন তার নাম ছিল পূর্ববঙ্গ। এবং এখানে নিশ্চয়ই পূর্ববঙ্গ লোক থাকবে, আছে, থাকবে, ওরা ছাড়া বাংলা হতে পারে না। তাহলে আমি তো ও দেশের লোক, ওদেরই একটু সাউন্ডার বেশি বুঝতে পারে। সেই বাংলাদেশের লোক, আগেকার পূর্ববঙ্গের লোক, লোকে বলতো ওদেরকে বাঙাল। এই বাংলার লোকরা বলতো বাঙাল। বাঙালরাও কিছুতে কম যায় না। তো আমরা বলি খোট্টা, কাদেরকে বলছি না, আপনারা জানেন, খোট্টা, মেরো, উড়িয়ে, এগুলো বলবেই। বাঙালিরা এবং কিন্তু আর কোনো অন্য আমাদের ভারতবর্ষের অন্য প্রদেশের লোক এইসব আজে বাজে কথা বলে। বাঙালিদের মধ্যে কূট বুদ্ধি, কূট কচা বাঙালিদের মধ্যেই বেশি। এবং রাজনীতি ভয়ঙ্কর জিনিস। একটা ভালো জিনিস দেখলে পরে তার প্রশংসা বুক থেকে করবে না, মন থেকে করবে না, এই খ্যাস লাগে, এ এত ভালো ভালো নয়। শ্রী শ্রী মায়ের কথা বলছিলাম, তিনি এমন একটা জীবন যাপন করেছেন কারো প্রতি কোনো দিন কোনো বিদ্রুপ, কোনো কটাক্ষ, কোনো নিন্দা কখনো তার মুখে শোনা যায়নি। একজন মানুষের জীবনে এরকম একটা মেনটেন করা এবং চিন্তার ধারা বা মানসিকতা একদম বিরল। শ্রীরামকৃষ্ণের মধ্যেও কারোর সম্বন্ধে কম নিন্দাও শুনেছি আমরা, মায়ের মুখ থেকে কোনো নিন্দা শুনি, স্বামীজির মুখ থেকেও কোনো নিন্দা কারোর শোনা যায় না। স্বামীজি অসাধারণ। স্বামীজি না থাকলে আজকে যে আমরা পরিকল্পনা খাচ্ছি, এই যে মিশনের সাধুরা অনেক খাওয়া দাওয়া করছি, কোনো চিন্তা নেই যে আমরা এতে আছি, বাংলাদেশে আছি। এখন সেই বাংলাদেশে যে সময়টা আমরা এখন অতিক্রম করছি, এটা খুব সুখের সময়। মনে করুন, বলতে করছি, এটা খুব সুখের সময় নয়। বাংলাদেশের বহু মানুষ, বিশেষ করে যারা হিন্দু, তাদের খুব কষ্টের মধ্যে দিন যাচ্ছে। এটা সত্য, এটা ঘটনা, এটা বেশি আমরা বলবো না, কিন্তু বাস্তব সত্য হচ্ছে, আমার যিনি আচার্য ছিলেন
পূজ্যপাদ স্বামী লোকেশ্বরজি মহারাজ তিনি বলতেন, but the fact remains, যা হোক, তো আসল কথাটা হচ্ছে এই, আসল সত্যটা হচ্ছে এই, কষ্ট ওখানে হচ্ছে, নির্যাতন, নিপীড়ন, আতঙ্ক, একদম আমাদের মানুষের সঙ্গী, নিত্যদিনের সঙ্গী হয়েছে, তবু আমরা সহ্য করছি না, তার বিরুদ্ধে আমরা কোনো কথা বলছি না বা বলবো না। কিন্তু ঘটনা তো ঘটনা, ফ্যাক্ট রিমেন্স, ঘটনা তো এইরকম হচ্ছে। স্বামী বিবেকানন্দ বারবার করে আমাদের শিখিয়েছেন, কখনো যেন কোনো নেতিবাচক চিন্তার দ্বারা আমরা প্রভাবিত না হই। দুঃখ আসবে, হতাশা আসবে, যন্ত্রণা থাকবে, নিন্দে সমালোচনা থাকবে, তবু তার মধ্যেও আমরা একটা ইতিবাচক ভাব, ইতিবাচক দর্শনকে নিয়ে বাঁচার চেষ্টা করব। স্বামীজি ভাব শ্রীরামকৃষ্ণ থেকে বেশি কি কম এরকম কোনো কথা বলে আমি সমালোচিত হতে চাই না, সেটা হচ্ছে শ্রীমা শ্রীরামকৃষ্ণের কোনো কথা বা কোনো আচরণের মধ্যে কখনো কখনো আমার নিজের মনে হয়েছে তিনি এটা না বললেও পারতেন, এটাতে তো তার মনে কষ্ট হলো, এটা না বললেও পারতেন, তার সঙ্গে মনে হয়েছে, কিন্তু এটা খুব কম হলেও মনে হয়েছে, কিন্তু শ্রী মায়ের সম্পর্কে কোনো দিন কখনো মনে হয়নি মা এটা কি বলে, মা সংসারে বড় অশান্তি। একজন ভক্ত মহিলা মায়ের কাছে আসেন, তার সঙ্গে খুব ঘনিষ্ঠ, বলছে মা জীবনে বড় অশান্তি। মা বললেন, যদি শান্তি চাও, এটা আপনারা সবাই জানেন আশা করি, যদি শান্তি চাও কারোর দোষ দেখো না, যদি শান্তি চাও কারোর দোষ দেখো না, জগৎ তোমার, জগৎকে আপনার করে নিতে শেখো। এই যে জগৎকে আপনার করে নেওয়া, করে নিতে পারা, যে শিক্ষা, আমরা আজকে এরকম ভাষায় বলবো, কিন্তু মা বললেন যদি শান্তি চাও কারোর দোষ দেখো না, জগৎ তোমার পর নয়, জগৎ তোমার আপনা, জগৎকে আপনার করে নিতে শেখো। শিখতে হয়, আমরা স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে শিখতে যাই, শিখি, কি শিখি জানি না, কিন্তু শিখতে তো যাই। এটা মানুষের সহজাত স্বভাব, মানুষের স্বভাব অপরের দোষ দেখা। মা জানতেন যে আমি যতই বলি না কেন মানুষ কিন্তু দোষ দেখবে, সেজন্য মা বললেন আরেকটি অসাধারণ শিক্ষা আমাদের জন্য, যদি দোষ দেখতেই হয় তুমি দেখবে এই দোষ, কার দোষ দেখবে? অপরের নয়, নিজের। মারাত্মক কথা, নিজের দোষ দেখবে। নিজের দোষ যখন দেখবে তখন দেখবে আমি তো একটা চালুন, কত ফুটো আমার মধ্যে আছে, আমি আবার সুচকে বলছি ফুটো, সুচ চালুনকে বলছে ফুটো, সবই দোষ আমার ভর্তি, আমি আবার কার দোষ দেখবো? তখন এরকম করলে পরে কি হবে, আমি আর দোষ দেখতে পারবো না। মা কিন্তু পজিটিভলি, নেগেটিভ কথাটা পজিটিভলি তাকে আমাদেরকে শেখালেন, যদি দোষ দেখতে হয় দেখো, তুমি দেখবে, তুমি না বললেও দেখবে, দোষ দেখবে নিজে, অপরের না। অসাধারণ কথা, অসাধারণ জীবন দর্শনের ইতিবৃত্ত মায়ের জীবন, আমাদের মায়ের জীবন। আমাদের মা কথাটা বললাম বটে, কিন্তু আমাদের মা বললেন মাকে ছোট করা হয়। মা তো সকলে, কি ভয়ঙ্কর কথা বলছেন। একজন মায়ের সেবক সন্ন্যাসী মাকে বলছেন, মা এই যে তোমার সঙ্গে আমি বসে আছি, তোমার চিঠি লিখে দিচ্ছি, এই দুজনের মধ্যে একটা ডেও পিঁপড়ে মাঝখান দিয়ে যাচ্ছে। তো সেই সন্ন্যাসী সন্তানটি মাকে বললেন, মা তুমি তো বলো তুমি সকলের মা, ডেও পিঁপড়েটা এটারও কি তুমি মা? মা বললেন, হ্যাঁ বাবা,
আমি ওঠারও মা, ব্রহ্মাণ্ডে আমি সকলের মা। তখন ওই যে সন্ন্যাসী সন্তান, তিনি একটু বিচ্ছু ধরনের সন্ন্যাসী। বিচ্ছু তো বোঝেন বাংলা ভাষায়, তো ওদেশেও বলে এদেশেও বলে বিচ্ছু। তো সেই বিচ্ছু ধরনের সন্ন্যাসী মাকে বলছেন, আচ্ছা মা, তুমি তো বলো তুমি সকলের মা। মা বলছেন, হ্যাঁ বাবা, আমি সকলের মা। তাহলে তুমি রামকৃষ্ণের কে? তিনি জানেন ভালো, তিনি রামকৃষ্ণের স্ত্রী। তিনি বলছেন, তাহলে তুমি রামকৃষ্ণের কে? সকলের যদি মা হও, রামকৃষ্ণের কে? একটা মুহূর্ত মা উত্তর দিতে সময় নিলেন না, অনেকক্ষণ ভাবলেন না, সঙ্গে সঙ্গে বললেন, আমি রামকৃষ্ণেরও মা। কি ভয়ঙ্কর কথা! ইতিহাসে এই উচ্চারণ আমরা কোনোদিন শুনিনি, একটা জায়গায় শুনেছি। আমাদের ঋগ্বেদে একটি সূক্ত আছে, অতি প্রাচীন এবং বিখ্যাত সূক্ত, তার নাম দেবী সূক্ত। দেবী সূক্তে তিনি বলছেন, একজন নারী, তিনি বলছেন, আমি আমার স্বামীরও জননী। ঋগ্বেদের মধ্যে আমরা পেয়েছি, সে হাজার হাজার বছর আগে ঋগ্বেদের মধ্যে একজন ঋষি তার এই উদ্ঘোষণ, তার এই আবিষ্কার, তার এই উপলব্ধিকে তিনি প্রকাশ করেছেন। আমি আমার স্বামীরও জননী, স্বামীরও আমি প্রসবিত্রী। তো ঋগ্বেদে ছিল। আমাদের জীবনে কখনো ঐতিহাসিকভাবে, ইতিহাসের ভিত্তিতে কখনো শুনেছি এই কথা? কোন স্ত্রী বলছেন স্বামীকেও তার সন্তান রূপে তিনি দেখেন? শুনিনি, এটা দেখা সম্ভব নয়। মা অবলীলায় বলে দিলেন, শ্রীরামকৃষ্ণ আমার সন্তান, তাকে আমি আমার সন্তান রূপে দেখি। এই যে ভয়ঙ্কর একটা উদ্ঘোষণ, এটার ঋগ্বেদে একবার উচ্চারিত হয়েছে ঠিকই, কিন্তু আর কখনো উচ্চারিত হয়নি। ঋগ্বেদের এই উচ্চারণকে আমরা আজকে এই বিজ্ঞানের যুগে, নাস্তিকতার যুগে, অবিশ্বাসের যুগে, সংশয়ের যুগে উড়িয়ে দেবো, কি বলছে। কিন্তু তোমাদের মায়ের কথা, তাকে কি করে আপনি ওড়াবেন? সেদিন বলেছেন তো, রেকর্ডে বলা হয়েছে। স্বামী বিবেকানন্দ বলছেন, হোয়াট ইজ দি গোল অফ রিলিজিয়ন? এই ধর্ম প্রসঙ্গে চলছে, এই ধর্মের লক্ষ্য কি? ধর্মের পরিণতি কোথায়? ধর্মের শেষ কোথায়? হোয়াট ইজ দি গোল অফ রিলিজিয়ন? স্বামী বিবেকানন্দ বলছেন, এর থেকে অসাধারণ, সম্পূর্ণ সুন্দর একটি মন্তব্য ধর্ম সম্পর্কে আমি কখনো শুনিনি। এটা স্বামী বিবেকানন্দের কাছ থেকে শুনলাম। বললেন, রিলিজিয়ন, what is religion? Swami was saying, religion is a goal to be realized by man in every age. প্রত্যেক যুগেই এই ধর্মের লক্ষ্যটিকে স্পর্শ করার সাধনা আমরা করে থাকি। এবং ধর্ম কি বলছে? The goal of religion, স্বামী বিবেকানন্দ বলছেন, is to evolve a God out of the material man. এই যে আমরা সবাই মেটেরিয়াল মানুষ, জাগতিক মানুষ, এই জাগতিক মানুষের মধ্য থেকে একজন ঈশ্বরকে বের করে নিয়ে আসা, that is the goal of religion, স্বামী বিবেকানন্দ বললেন। এবং লিখে রাখতে পারেন, এই কথা স্বামী বিবেকানন্দের আগে আর কেউ কোনোদিন বলেননি। The goal of religion is to evolve a God out of the material man. অসাধারণ কথা। এই জাগতিক মানুষের মধ্য থেকে একজন ঈশ্বরকে বের করে নিয়ে আসাই হচ্ছে ধর্মের লক্ষ্য, ধর্মের পরিণতি। আর একটি কথা এক্ষুনি শুনে এলাম আমাদের একটি ওই বক্তৃতার মধ্যে, স্বামী বিবেকানন্দের কাছে কয়েকজন শিক্ষিত ভদ্রলোক বেলুড় মঠে তার সঙ্গে দেখা করতে গেছে। দেখা করতে গিয়ে বলছেন, স্বামীজি, আমরা এই সবেমাত্র আমাদের জীবনের একটি শ্রেষ্ঠ প্রাপ্তি আমরা পেয়েছি, শ্রেষ্ঠ কৃত্য আমরা করে আসতে পেরেছি। স্বামী বললেন, কি সেটা? আমরা কলকাতা থেকে অনেক কষ্ট করে, অনেক টাকা খরচ করে কেদারনাথ দর্শন করেছি।
এবং আমরা মনে করি এই কেদারনাথ দর্শন এই কলকাতা থেকে গিয়ে আমাদের জীবনের পরিপূর্ণতাকে আমরা স্পর্শ করেছি। স্বামীজি তিনি হয়েছিলেন, স্বামীজি খুব খুশি হবে কেদারনাথ দর্শন করেছেন। আমি যদি শিবাবতার বলে আমরা বিশ্বাস করি, শিবের অবতার তিনি, আমরা বিশ্বাস করি, আপনারা না করতে পারেন, আমরা বিশ্বাস করি স্বামীজি হচ্ছেন শিবাবতার। স্বামীজি মোটেই খুশি হবেন, কেদারনাথ দর্শন করছেন, একটু খুশি হলো স্বামীজি। ওটাকেই তোমরা ধর্ম বলে মনে করছো? কলকাতা থেকে এত কষ্ট করে অর্থ ব্যয় করে কেদারনাথ দর্শন করে এলে এটাকেই তোমার ধর্মের লক্ষ্য, জীবনের লক্ষ্য বলে মনে করছো? না, আমি তা মনে করি না। আমি মনে করি ধর্মের লক্ষ্য কি? What is the goal of religion? একটু আগে বললাম, to evolve a God out of the material man. আবার স্বামীজি এদের কাছে বলছেন, religion is a journey, ধর্ম একটি যাত্রা, but it is never a journey from Calcutta to Kedarnath. আজকে আমরা ক্যালকাটা বলি না, কলকাতা বলি, কিন্তু এমনই আমাদের গোলামীর স্বভাব, ক্যালকাটাতে ক্যালকাটা ক্যালকাটা, আবার কেউ কেউ বলে খালকাটা, আবার কেউ কেউ বলে কালকাতা, মানে কালো পুকুর আর কি, কালকাতা। স্বামীজি বললেন, তোমরা যে মনে করছো তোমরা একদম ধর্মের চরিতার্থতাকে স্পর্শ করছো, কলকাতা থেকে কষ্ট করে অর্থ ব্যয় করে কেদারনাথ দর্শন করে। আমি তা মনে করি না। আপনি কি মনে করেন? রিলিজিয়ান ইজ অফ কোর্স এ জার্নি, ধর্ম অবশ্যই একটি যাত্রা, এ পিলগ্রিমেজ, একটি তীর্থযাত্রা, বাট ইট ইজ নেভার এ জার্নি ফ্রম, স্বামীজির কথা, not from Calcutta to Kedarnath, but from brute man to the Buddha man. পশু মানব থেকে বুদ্ধ মানবের দিকে যে যাত্রা, এই চিরন্তন যাত্রা মানুষের, এই যাত্রাটাই হচ্ছে ধর্ম, ধর্মের লক্ষ্য। তাই বললাম, বিবেকানন্দকে স্পর্শ না করলে আমার বলা সম্পূর্ণ হবে না। বিবেকানন্দকে স্পর্শ করে আমার কথা এখনকার মতো আমি শেষ করছি। শেষের আগে একটা কথা, আমাদের যে ধর্ম জীবনের সংজ্ঞা, ধর্মজীবনের সম্পর্কে ধারণা, এই সংজ্ঞা বা ধারণা এর পরিপূর্তি আমরা লক্ষ্য করি আমাদের মতো, আমাদের কাছে ভগবান শ্রীরামকৃষ্ণের জীবনে। সেদিন আমরা বলি শ্রীরামকৃষ্ণ ওয়াজ দ্য ইন্সপিরেশন, আমাদের সবকিছু প্রেরণার মূল হচ্ছে শ্রীরামকৃষ্ণ। ঠিক আছে, আমার তো কোনো প্রশ্ন নেই, কোনো সংশয় নেই, কিন্তু ইন্সপিরেশন ইজ ভেরি গুড, খুব ভালো, দ্যাট ইজ নট দি হোল, এটা শেষ কথা নয়। শেষ কথাটা কি বললেন? এই যে ইন্সপিরেশন শ্রীরামকৃষ্ণ আমাদের দিলেন, প্রেরণাকে বুঝতে গেলে কিছু ব্যাখ্যা দরকার হয়, কিছু ভাষ্য দরকার হয়, তাকে এক্সপ্লেন করার দরকার হয়। সেজন্য স্বামী বিবেকানন্দ সেই কাজটি করলেন। তিনি বিবেকানন্দ কি করলেন? শ্রীরামকৃষ্ণের মহা জীবনকে আমাদের কাছে সুন্দর করে, সহজ করে ব্যাখ্যা করে দিলেন। শ্রীরামকৃষ্ণ হচ্ছে ইন্সপিরেশন, একটা আই ইন্সপিরেশন। এবার নেক্সট হচ্ছে বিবেকানন্দ, তিনি কি বললেন? ইন্টারপ্রিটেশন। স্বামীজি কি বললেন? শ্রীরামকৃষ্ণের যে চিন্তা, যে ভাবনা, যে কথা, তার তিনি ইন্টারপ্রিটেশন দিলেন, ব্যাখ্যা দিলেন। ইন্টারপ্রিটেশন অলসো ইজ ভেরি গুড, খুব দরকার। এই ব্যাখ্যা আমরা বুঝতে পারি না অনেক সময়, এখানে একটু শেষ হয়ে গেল কথাটা, শেষ হলো না। আরেকটা জিনিস দরকার, শুধু ইন্সপিরেশন ইজ নট এনাফ, শুধু ইন্টারপ্রিটেশন অলসো ইজ নট এনাফ। এরপরে কি? এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, the most vital, the most important in the entire process. What is that? It is implementation. কথা তো অনেকেই বলে,
কচকচি তো অনেকেই শোনায়, কিন্তু জীবনের প্রয়োগ কজন করে, ইমপ্লিমেন্টেশন। এই ইমপ্লিমেন্টেশন পার্ট যেটা এটা সব থেকে গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট আর মোস্ট ভাইটাল। সেটা কে দিলেন? এটা দিলেন মা। শ্রীরামকৃষ্ণ gave inspiration, the Holy Mother, আমাদের মা, she gave, স্বামী বিবেকানন্দ দিলেন ব্যাখ্যা, ইন্টারপ্রিটেশন। এটাও খুব দরকার, বুঝতে আমরা শ্রীরামকৃষ্ণকে। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অফ এভরিথিং, সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ইমপ্লিমেন্টেশন। এটাকে জীবনে প্রয়োগ করতে হবে, শুধু মুখে বক্তৃতা করলেই হবে না, এটাকে জীবনে প্রয়োগ করে বাস্তবিক রূপ দান করতে হবে। সেটা কে করবে? এটা মা। The Holy Mother offered implementation, the most important and vital part in the entire process. মা দিলেন সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস। এই তিনটিকে মিলে আমাদের রামকৃষ্ণ দর্শন। শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ এবং মা সারদা দেবী। আপনারা অনেকক্ষণ ধরে আমার কথা শুনেছেন। আমি আমার এই কথা শোনার আগে অনেক বেশিক্ষণ ধরে আমার জন্য অপেক্ষা করেছেন। সেজন্য আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ। আপনাদের সবাইকে আমার ধন্যবাদ, আমি অন্তর থেকে জ্ঞাপন করছি। আর যদি আমি এই কথাটা না বলি তাহলে ইংরেজ তো বলে আই উইল বি ফেলিং ইন মাই ডিউটি, আমার কর্তব্য থেকে আমি সরে যাব। সেটা কি? যারা এই আজকের আয়োজনটি করেছেন, আমার পরম প্রতিভাজন শ্রী চন্দন বন্দ্যোপাধ্যায় এবং তার যোগ্য সহধর্মিণী শ্রীমতী রীনা বন্দ্যোপাধ্যায়, তাদেরকে আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। তাদের জন্যই আজকে এই অনুষ্ঠানটি এখানে আয়োজিত হওয়া সম্ভব হয়েছে। সবাইকে ধন্যবাদ এবং নমস্কার। প্রেম ভরে মনের গাহো রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। প্রেম ভরে মনের গাহো রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। অন্তরে যতনে রাখো মনরে গাহো নাম, অন্তরে যতনে রাখো মনরে গাহো নাম। বিনু কাঙালের ধাম রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। প্রেম ভরে মনরে গাহো রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। একই বৃন্তে ফুটিল রে রাধা কৃষ্ণ শ্যাম, একই বৃন্তে ফুটিল রে রাধা কৃষ্ণ শ্যাম। শিব কালী ব্রহ্মা বিষ্ণু শ্যামা সীতারাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। প্রেম ভরে মনের গাহো রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। নাম ব্রহ্ম একই জেনে মনের গাহো নাম, জন্ম মরণ সাথী রাম কৃষ্ণ নাম। নাম ব্রহ্ম একই জেনে মনের গাহো নাম, জন্ম মরণ সাথী রাম কৃষ্ণ নাম। শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। প্রেম ভরে মনের গাহো রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। প্রেম ভরে মনের গাহো রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম।
শ্রীরাম কৃষ্ণ